আমাদের একটি ট্রেনের ইঞ্জিন, যাই হোক আপনাদের সরাসরি আমি দেখালাম একটি ট্রেনের ইঞ্জিন। এই ইঞ্জিনটাই আপনার একবার গেল এবং আবার আসবে। আবার আসলে পরে আপনাদেরকে আমি আবারও সরাসরি যে এই ব্রিজের উপর থেকে যাচ্ছে এবং এটা একটা সরাসরিভাবে আপনাদেরকে আমি দেখাবো। আর একবার দেখাবো আপনাদের যে অরিজিনাল ট্রেনটি আসলেও কীভাবে ইঞ্জিনটা যাচ্ছে। আপনারা এদিকে যাতে দেখছেন, এবার এদিকে আসতে দেখবেন ওই যে সামনে আমার বগি লাগানো আছে, দেখেন সামনে এই যে এই বগিটা আবার লাগানো হবে এই ট্রেনটাই। এই ট্রেনটার ইঞ্জিনে আপনার 3বার আমি জুম করে দেখালাম, অবশ্যই সবাই দেখবেন। এই যে জুম করে দেখাচ্ছি এই ইঞ্জিনটাই। এবার এপাশের থেকে এলো, এবার এপাশে থেকে আসবে আর কি। আমি এই ব্রিজটার পরে আর কি সরাসরিভাবে আপনাদের দেখানোর জন্য আমি প্রস্তুত হয়ে আছি। অবশ্যই এই ব্রিজেই আপনার ট্রেনটা অবশ্যই দেখতে পাবেন। এবং ওই ইঞ্জিন কত দূর পর্যন্ত গেছে দেখেন, ইঞ্জিন অনেক দূর পর্যন্ত গেছে এবং চলে আসবে কিছুক্ষণের ভিতরে আর কি চলে আসবে। যে এই ব্রিজটা, এই ছোট্ট ব্রিজ দেখেন, একটা ট্রেন আসলেও একবার গেল আবার আসবে। আসতে পারে আপনারা আবারও দেখতে পাবেন যে আসলেও ট্রেনটা কত পর্যন্ত এবং একটি ব্রিজ কত আসলেও এই ট্রেনটা এই ব্রিজের উপর দেয় আপনার আরও 2 পার ধরেন গেছে, একবার গেল আবার আসলো, আবার ধরেন এখন যাবে, আবার ইঞ্জিন লাগায় আবার আসবে এই ব্রিজের উপরে। এই ট্রেনটির নাম হচ্ছিল বরিন্দ এক্সপ্রেস। চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেছে। এবং এই যে আপনার যে ইঞ্জিনটা আসছে দেখেন, এবার আবার ওই সাইড থেকে আসছে এবং একেবারেই খোলা অবস্থায়। এবং আমি সরাসরি এটা আপনাদের সাথে যুক্ত এবং শেয়ার করছি কেন, যে আসলে অনেকে বিশ্বাস, মনের ভিতরে বিশ্বাস নাও আসতে পারে। এই দেখেন ব্রিজের উপরে উঠে গিয়েছে, দেখেন এই যে ব্রিজের উপরে ট্রেনটা উঠে চলে গিয়েছে। তাহলে পারে আপনারা সবাই বিস্মিত হবে। এবং এই ট্রেনটি দেখেন ইঞ্জিনে আব্দুলপুর জংশন স্টেশনেই এবং এই ট্রেনটি এখন অবস্থাপিত হবে এবং ওই প্ল্যাটফর্মেই এই ট্রেনটি এখন দাঁড়াবে। এই এই ট্রেনটি আবার ইঞ্জিন লাগা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। এই ট্রেনটাকে 2বার আপ ডাউন করতে হয়, সকালে এবং আপনার বিকালে। এই ট্রেনটি আপ ডাউন মোট এই ব্রিজটার পরে 8বার, দিনের ভিতরে 8বার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন।